আত্মচিন্তার জন্য সময় বের করো, কারণ নিজের অতীত কর্মকাণ্ড বোঝা ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্তে সহায়ক। অন্যের কথা মাঝপথে কেটে দিও না, কারণ শ্রদ্ধাশীলভাবে শোনা যোগাযোগ ও আস্থাকে শক্তিশালী করে। ছোট প্রতিশ্রুতিও রাখো, কারণ নির্ভরযোগ্যতা আস্থার ভিত্তি। দ্বিতীয় সুযোগ দাও, কিন্তু কোথায় সীমারেখা টানতে হবে তা শিখে নাও, কারণ ক্ষমা মানে বারবার আঘাত সহ্য করা নয়। সময়, সম্পদ ও শক্তির অপচয় থেকে বিরত থেকো, কারণ সুশাসন জীবনের প্রতি শ্রদ্ধার প্রতিফলন। রাগের চেয়ে ধৈর্য বেছে নাও, কারণ ধৈর্য সেই দরজা খোলে যা রাগ বন্ধ করে দেয়। যখন কথা ব্যর্থ হয় তখন নীরব সমর্থন দাও, কারণ অনেক সময় শুধু উপস্থিতি সবচেয়ে বেশি সান্ত্বনা দেয়। হাসতে ও আনন্দ খুঁজতে ভুলে যেও না, কারণ হালকা মেজাজ সবচেয়ে ভারী বোঝাও লাঘব করে। অন্যের সময়ের প্রতি সম্মান দেখাও, সংক্ষেপ ও স্পষ্টভাবে কথা বলে, কারণ স্পষ্টতা বক্তা ও শ্রোতা দুজনকেই সম্মান করে। নেতিবাচকতা থেকে দূরে সরে যাওয়ার সুযোগ পেলে চলে এসো, কারণ নিজের শান্তি রক্ষা করা স্বার্থপরতা নয়, প্রয়োজনীয়তা।